ওকে, ডি 133 ব্যাচের আজকে 13 নম্বর ক্লাস রেকর্ডিং। আজকে আমরা হচ্ছে হোমওয়ার্ক চেক করব। সবাই মাইক্রোফোনটা কাছে রাখবো যাতে কল করলে আপনারা কথা বলতে পারেন। আর যারা যারা সাবমিট করছেন, যাদের ওই সময় যখন আপনাকে কল করবো ওই সময় আপনার যত প্রবলেম আছে সেগুলো নিয়ে আমার সাথে ডিসকাস করবেন, ঠিক আছে? যেগুলো ইনস্ট্যান্ট করে দেওয়ার পসিবল সেগুলো ইনস্ট্যান্ট করে দেবো, আর বাকিগুলো আমরা পরে করবো। ওকে ওকে। এটা হচ্ছে নাইমুল হাসান। আছেন? নাইমুল হাসান। নাইমুল হাসান। আচ্ছা, আমি একটু হচ্ছে ইয়েটা ওপেন করে নিই। নাইমুল হাসান আছেন? মাইক্রোফোনটা অন করবেন থাকলে। আচ্ছা, এখানে উনি নাই। এটা কি সিআরএম সেলস প্রাইমারি প্রোডাক্ট কয়টা রাখছে? 12টা। এটা লাগবে 11টা পিসে 12টা। কোম্পানি নেম, ওয়েবসাইট ইউআরএল, সাস ক্যাটাগরি। কোম্পানি নেম, ওয়েবসাইট ইউআরএল, সাস ক্যাটাগরি। ওকে। প্রাইমারি প্রোডাক্ট। প্রাইমারি প্রোডাক্ট। এটা হচ্ছে প্রাইস। এখানে অ্যাকচুয়ালি কি বলছে প্রাইজের জায়গায়? প্রাইজিং মডেল। এইখানে প্রাইজিং মডেলের কথা বলছে, ঠিক আছে? এখানে একটা বিষয় আছে বোঝার, সেটা হলো যে প্রাইজিং মডেলটা অ্যাকচুয়ালি কি। প্রাইজিং মডেলটা এইটা না, এক্সাক্ট অ্যামাউন্ট না। এটা প্রাইস মান্থলি, সবগুলো কি মান্থলি? কিছু আছে হচ্ছে ইয়ারলি। ওরা কি অফার করে অ্যাকচুয়ালি আপনার এখানে জানতে চাইছে প্রাইজিং মডেল মান্থলি, অ্যানুয়ালি, কাস্টম। সো একটা সার্চ কোম্পানি বা একটা সার্চ সফটওয়্যার আপনার হচ্ছে মান্থলি হইতে পারে, অ্যানুয়ালি হইতে পারে, আবার হচ্ছে সবগুলো মানে মিক্সড হইতে পারে। যে তাদের মান্থলি প্যাকেজও আছে, অ্যানুয়াল প্যাকেজও আছে। দ্যাটস মিন কাস্টম, রাইট? সো সবগুলোই থাকতে পারে, বা কাস্টম অর্থাৎ আপনি আপনার ইচ্ছে মতো নিতে পারবেন, সবগুলোই থাকতে পারে। সো এইখানে প্রাইজিং মডেলের কথা বলছে, মানে হচ্ছে এই কয়টা আছে কিনা তাদের হচ্ছে মান্থলি প্যাকেজ আছে কিনা, তাদের অ্যানুয়াল প্যাকেজ আছে কিনা, তাদের কাস্টম প্যাকেজ আছে কিনা। এইটার ক্ষেত্রে আপনাকে ড্রপ ডাউন করতে হবে। যে এই কাজটা করছেন এখানে ড্রপ ডাউন করতে হবে। এখানে তিনটা অপশনই থাকবে। তিনটা অপশনে থাকবে ওই সার্চ কোম্পানির বা ওই সার্চ সফটওয়্যারের যেগুলো অ্যাভেলেবল আছে, মান্থলি, অ্যানুয়ালি এন্ড কাস্টম। তিনটা যদি অ্যাভেলেবল থাকে তাহলে তিনটে মাল্টিপল সিলেকশন ওপেন রেখে তিনটা এখানে সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে? যেমন এখানে ইএস করছেন না, এইখানেও এখানে হচ্ছে আপনার তিনটে, এখানে হচ্ছে আপনার এখান থেকে হচ্ছে অ্যাড অ্যানাদার করে তিনটা আপনার ভ্যালু ক্রিয়েট করে নিতে হবে, যে তিনটা এখানে বলছে। দেন এখান থেকে আপনার এখানে দেখেন অ্যালো মাল্টিপল সিলেকশন, এটা ওকে করে দিয়ে ডান করলে আপনার হচ্ছে এটা মাল্টিপল সিলেকশন নিবে সে। সো এইটা করে নিতে হবে, ঠিক আছে? এরকম করতে হবে। ফোন নম্বর, বিজনেস ইমেল, লিঙ্কডিন, গুড।
লিঙ্কডিন এর কথা বলতে এখানে কি বলছে, লিঙ্কডিন কোম্পানি পেজ ইউআরএল, ওকে কোম্পানি পেজ ইউআরএল দিতে বলছে, রাইট? সো জিমন লিঙ্কডিন প্রোফাইল, এমপ্লয়ি কাউন্ট দিছেন এখানে, হেডকোয়ার্টার, এখানে হচ্ছে হেডকোয়ার্টার বলতে হেডকোয়ার্টার কান্ট্রি, ওকে হেডকোয়ার্টার কান্ট্রি এখানে ইউকে বলছে, আর উপরে আমার হচ্ছে কি ইউকে দেওয়া আছে, রাইট? এমপ্লয়ি কাউন্ট ঠিক আছে, সবকিছুই ঠিক আছে যা যা নিছেন। এখন স্ক্রিনশটের বিষয়, স্ক্রিনশটে আবারও বলি, স্ক্রিনশটে হচ্ছে সব যে ইনফরমেশন গুলো কালেক্ট করছেন যেগুলো ভিজিবল রাখা দরকার সেই সবকিছু স্ক্রিনশটের মধ্যে ভিজিবল থাকতে হবে, মানে প্রতিটা ইনফরমেশন, ঠিক আছে? এজেন্সি সফটওয়্যার, স্টেট এজেন্সি সফটওয়্যার বুকে ডেমো আছে, দেখা যাচ্ছে প্রাইসিং মডেলও আছে এখানে। দেন হচ্ছে এখানে প্রাইসিং মডেল দেখেন, এখানে হচ্ছে প্রাইসিং মডেল দুইটা আছে, রাইট? ইউজার পার মান্থ, ইউজার পার মান্থ উপরে হয়তো আপনার হচ্ছে আরো ইয়ে আছে যে কোনটা কি, কোনটা অ্যানুয়াল কোনটা হচ্ছে মান্থলি, উপরে দেওয়া আছে হয়তো। সো এখানে হচ্ছে ফেসবুকের ইনফো, ফোন নাম্বার, এমপ্লয়ি, ঠিক আছে। তাহমিদ খান রাকিব আছেন? আচ্ছা তার আগে হচ্ছে আমি রেকর্ডিং চালু করছি আজকে, হ্যাঁ করছি। স্যার তাহমিদ, আসছি স্যার। ওকে আচ্ছা স্যার। ওকে। কম্পিনিয়ন ওয়েবসাইট সার্চ ক্যাটাগরি, প্রাইমারি প্রোডাক্ট ডিসক্রিপশন, প্রাইজিং মডেল, গুড, এরকম করে করছেন। গুড, ইমেইল, ফোন নাম্বার, লিঙ্কডিন, এমপ্লয়ি, হেডকোয়ার্টার কান্ট্রি, স্ক্রিনশট, গুড ফরমেশন ঠিক আছে। এটাকে টেবিল বানায় নেবেন তাহলে আরেকটু দেখতে সুন্দর লাগবে, তবে গুড আছে, ঠিক আছে? এই যে এই যেমন এইটা হচ্ছে আপনাকে এইটা মানে ইন্ডিভিজুয়ালি কিন্তু একটা এক রকম ভাবে হচ্ছে আপনার এখানে সাজাইতে হবে। এটাকে মিডিলে দিলে বেশি বেটার লাগতেছে নাকি সাইডে দিলে বেশি বেটার লাগতেছে? আই থিঙ্ক ইটস দ্য বেটার, মানে এটা ভালো লাগতেছে, যেমন সেম এইটাও সেম সিমিলার, এটাকে মিডিলে দিলে বেশি ভালো লাগবে যেহেতু একটা ইয়া। দেন এইটাকে আপনি হচ্ছে সবসময় রাইট সাইডে রাখবেন, গুড। ফোন নাম্বার, ফোন মিডিলেও রাখতে পারেন আবার রাইট কর্নারও রাখতে পারেন, তবে রাইট কর্নারটা বেশি বেটার লাগে। আর যখন হচ্ছে সিমিলার নাম্বার হয় সবগুলো সমান সেক্ষেত্রে মিডিলে রাখলে সবচেয়ে বেটার লাগে, ওকে স্যার। মানে দেখতে সুন্দর যেভাবে করলে লাগবে সেভাবে করবেন। ওকে স্যার। এখানে হেডকোয়ার্টার কান্ট্রি বলছে, ঠিক আছে? হেডকোয়ার্টার কান্ট্রি লন্ডন কিন্তু কান্ট্রি না, ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ লন্ডন লিখছেন আচ্ছা ঠিক আছে, পাশে কিন্তু ইউনাইটেড কিংডম লেখা লাগতো। ওকে স্যার। আচ্ছা যেগুলো কালেক্ট করছেন এগুলো কি সাস নাকি একটু আমি দেখি। এটা দিয়ে কেন মনে হচ্ছে আপনার হচ্ছে এটা সাস? বলেন। ওইটা পার মান্থ একটা আছে না, অপশন আছে না প্রাইসিং। পার মান্থ থাকলে যে ওটা সাস সাস সেটা না তো, এটা এরকম হইতে পারে তারা হচ্ছে হায়ারিং এর হচ্ছে হায়ারিং ট্যালেন্ট, তারা হচ্ছে আপনাকে, আপনি যদি এখানে রেজিস্ট্রেশন করেন পার মান্থ একটা অ্যামাউন্ট পে করেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনার লাইক আপনার ওরা আপনার যদি কোনো অ্যাসেসমেন্ট প্রয়োজন হয় সেগুলো ওরা হচ্ছে আপনাকে দিবে, ডিজিটাল মার্কেটিং করে দিবে, ইমেল মার্কেটিং করে দিবে, গ্রোথ মার্কেটিং করে দিবে, এরকম করবে বা এক্সপার্ট হায়ার করে দিবে। সো এভরি মানে যেগুলোতে আপনার প্রাইজিং মডেল দেওয়া আছে সেগুলো সবগুলো যে সাস এটা কিন্তু না। সাস কি, সাস মানে সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, কোন একটা সফটওয়্যার মানে এই সাইটটা যদি আমি মানে কোনো আপনার সফটওয়্যার সেটা আমি হচ্ছে অনলাইনে ক্লাউডে ইউজ করতে পারতেছি উইদাউট ইনস্টল, সার্ভিস নিতে স্টার্ট পারতেছি। হায়ারিং আছে না, ওটা তো মনে করেন হায়ারিং, স্টার্ট হায়ারিং মানে কি আমি স্টার্ট হায়ারিং মানে কি বলেন? মানে আমি হায়ার ভাড়া নেবো ট্যালেন্ট, আর কি। হ্যাঁ ট্যালেন্ট। হায়ার ট্যালেন্ট মানে কি? আবার হিউম্যান রিসোর্স আছে স্যার। হিউম্যান অ্যাসেসমেন্ট লাগবে, তাই না? সেলস আছে স্যার। মার্কেটিং আছে, মার্কেটিং কে আমি হচ্ছে এদের দ্বারা মার্কেটিং করায় নিতে চাচ্ছি সাপোজ, এটা আমি এখন ভিতরে ঢুকি নাই কি কাজ করে, বাট আপনাকে বোঝানোর জন্য আমি বলতেছি। আমার লাগবে কিছু ইঞ্জিনিয়ার,
আমার হচ্ছে কাস্টমার সাকসেসের জন্য আমার কিছু হচ্ছে টিপস আর হচ্ছে কিছু হচ্ছে ইয়ে লাগবে, ওদের মার্কেটিং এর টাইপের। সেলস বাড়াইতে চাচ্ছি আমি, কিভাবে সেলস বাড়াইতে পারি, ওরা হচ্ছে আমার সেলস বাড়াই দিবে। কথা বুঝেন, আমি কিন্তু সাস কোম্পানি খুঁজতেছি, নট এ মার্কেটিং প্ল্যাটফর্ম। ওকে। আমার কথা কি বুঝতে পারছেন? হতে পারে এটা সাস, আমি ভিতরে এখনো ঢুকি নাই প্রপারলি, বাট আপনাকে কিন্তু ওইটা মাথায় রাখতে হবে যে কিভাবে অ্যাকচুয়ালি কোনগুলো সাস। আমি নর্মালি এটা কিন্তু সাস ধরবো না যতক্ষণ না আমি দেখবো যে এদের একটা সফটওয়্যার আছে, এদের একটা হচ্ছে। এটা কখন দেখবে? এটা যখন হচ্ছে আমি ভিতরে পুরোপুরি হচ্ছে খুঁজে যখন দেখবো যে হচ্ছে এদের একটা সফটওয়্যার আছে যেটার মাধ্যমে এরা হচ্ছে সবকিছু কন্ট্রোল করে, কাজ করে, ঠিক আছে? তখন আমি বুঝবো যে এটা সাস। কিন্তু আমি কিন্তু ফার্স্ট ইমপ্রেশনে আমি এটাকে সাস ধরতেছি না, বিকজ এখানে আমি ট্যালেন্ট হায়ার করতেছি, ট্যালেন্ট হায়ারও কিন্তু সাস হইতে পারে। লাইক আমার একটা হচ্ছে সফটওয়্যার, আমার এমন একটা সফটওয়্যার লাগবে যেটা হচ্ছে আমার এমপ্লয়ীদের যত হচ্ছে আপনার কি বলে ওয়ার্কিং প্রসিডিউর আছে সবগুলো হ্যান্ডেল করবে। সিআরএম আছে, বা হচ্ছে আপনার এমপ্লয়ীদের হচ্ছে টাস্ক ডিভাইড করে দিবে। আমি হচ্ছে ইন্ডিভিজুয়াল টাস্ক সবাইকে ডিভাইড করে দিবে, আমি হচ্ছে ওইটার রিপোর্ট একসঙ্গে পাবো। সেটা বুঝছেন? সো কেয়ারফুল, সিলেকশনের সময় অবশ্যই কেয়ারফুল থাকবো আমরা। এছাড়া সাজানো ঠিক ছিল। ইমরান আল আরেফিন আছেন? এটাকে আরো বেটার করা যাবে, এত কালারফুল করা যাবে না, এটাকে সিম্পল রাখতে হবে। পাশাপাশি এটাকে হচ্ছে আপনার আম, দেখতে যেন আপনার হচ্ছে একটু ভালো লাগে, আমার কাছে এটাকে হচ্ছে এভারেজ মনে হচ্ছে। আপনি নিজেও দেখে হয়তো বুঝবেন, আমার কাছে এভারেজ মনে হচ্ছে। আর এইগুলো লিঙ্ক হয়ে আছে কেন? এটা তো লিঙ্ক থাকার কথা না এখানে, তাই না? সো লিঙ্ক থাকবে না, নেমের জায়গায়, কোম্পানি নেমের জায়গায় লিঙ্ক হয় না, ঠিক আছে? এটা গেল। দেন হচ্ছে ওয়েবসাইট, সার্চ ক্যাটাগরি, প্রাইসিং মডেল, কাস্টম ম্যানুয়াল। এটাকে ড্রপ ডাউন করবেন, হাতে লিখছেন সরাসরি। আপনি কি আছেন ক্লাসে? এটা কার ছিল? ইমরান আছেন? নাই। এমপ্লয়ি কাউন্ট, ডেমো, লিঙ্কডিন প্রোফাইল, বিজনেস পেমেন্ট। এইটা কিন্তু আপনি এখানে আবার হচ্ছে ইন্ডিভিজুয়াল, এটাকে কিন্তু আপনি ইয়ে করেন নাই। এটাকে হচ্ছে আপনার কি বলে, অপশনটার নামই ভুলে যাচ্ছি বারবার। মার্জ, দেখছেন ভুলে গেছি। এটাকে মার্জ করে নাই, কিন্তু ইন্ডিভিজুয়াল সেল আছে এখানে। তো এটাকে মার্জ করতে হবে, ঠিক আছে? এই তিনটা মার্জ করে দিবেন, করে দিয়ে এখানে ইয়ে করবেন। তিনটে মার্জ করার দরকার নেই তো, একটাতেই তো এত লিখতে পারেন, এখানে তিনটার উপর লিখছেন কেন? আচ্ছা, এইটার সাইজটা বড় করে দিয়েন, এদিকে চলে আসছে। স্ক্রিনশট অ্যাড করেন নাই। স্ক্রিনশট অ্যাড না করলে আমি ডিফাইন করবো কিভাবে এটা রাইট নাকি রং? কিন্তু আমি ফরমেশনে হ্যাপি না, এভারেজ আছে। আমি যদি একটা এখান থেকে ওপেন করি, হুম, সাস। দেখেন এখানে হচ্ছে প্রোডাক্ট ওভারভিউতে আপনার হচ্ছে অনেক কিছু দেওয়া আছে, প্রাইসিং এখানে আছে এক্সট্রা, ইন্টিগ্রেশন সব এপ্লাই কোথায় কোথায় ইন্টিগ্রেশন করতে পারবে এই সফটওয়্যারটা সেটাও দেওয়া আছে। সো ইটস এ সাস সফটওয়্যার। হুম, ঠিক আছে এটা। মোশাররফ আছেন? Yes, sir. মোশাররফ কোনটা, Yes, sir. লাস্টটা না? আছি স্যার। লাস্ট। হুম হুম, বুঝতে পারছি। ওকে। এইটাকে আরেকটু ইয়ে করেন, এটাকে ছোট করে দেন।
এখানে ইউকিউএল দিচ্ছেন কেন? এটা রিমুভ করতে মনে ছিল না হয়তো। এখানে আবার ইউকে দিচ্ছেন, রিজেক্ট করে দিবে তো। এগুলো রিমুভ করতে মনে ছিল না। প্লেন রাখবেন। জি। ওকে, এটা লিঙ্কডিন পেজ কই? লিঙ্কডিন ম্যান্ডেটরি না? দিছিলাম হয়তো, মিছে গেছে হয়তো স্যার। লিঙ্কডিন তো ম্যান্ডেটরি জি স্যার। দিছিলেন। আচ্ছা, দিছিলেন কিনা আমি একটু দেখি। নো এডিট হিস্টরি, এখানে কোনো কিছুই দেন নাই। তবে এটা কি করা হয় নাই। এইটার একটা হচ্ছে মানে এই 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 আপনার হচ্ছে গুগল স্প্রেডশিটে একটা হচ্ছে ব্যাড হ্যাবিট, আমাদের জন্য হচ্ছে খুবই কি বলে বাজে। সেটা হলো যে কাজ করছেন কিনা, কখন করছেন সব দেখা যায়। ও, দেখেন, রিপ্লেসড আপনি কয়বার এখানে রিপ্লেস করছেন, কার সাথে রিপ্লেস করছেন, সবকিছু দেখা যাবে। ঠিক আছে, তাই স্যার। বুঝতে পারছেন? So, হুম। সাবধান এখানে কাজ করার সময়, যেটা বলবেন অবশ্যই কারেক্ট হতে হবে। ওকে, গুড। ঠিক আছে, এখান থেকে একটা একটু দেখি আপনার এটা ঠিক আছে কিনা। চার্লি ম্যাক্স এইসার ই ফোরলেস, ঠিক আছে। এইসার সফটওয়্যার সাস যেটাকে বলে। সামিউন নাহার স্নেহা আছেন? সামিউন নাহার স্নেহা নাই। ঠিক আছে। লিংক এখানে আপনি পেস্ট করছেন, লিংক রাখা যাবে না। এইখানে লিংক থাকবে, লিংক তো আলাদা আছে। সিআরএম সফটওয়্যার মান্থলি সেলস, এখানে লেখাটা বড়, সিমিলার থাকবে। যেগুলো থাকবে সব সিমিলার থাকবে। ইমেজ অ্যাড করছেন, গুড। The CRM achieve more. CRM UK provide powerful CRM software, personalized your pricing CRM. ঠিক আছে, ওকে। হুম, ঠিক আছে, বাট ফরমেশনটা আর একটু ক্লিয়ার হবে। এত কালারফুল হওয়ার দরকার নাই, এই যে কালারে ফুল করছেন, এত কালারফুল হওয়ার দরকার নেই। স্ট্যান্ডার্ড লেভেলে থাকবে, হালকা কালার ইউজ করবেন সবসময় এগুলোতে। হাজারি সাহেব আছেন? হাজারি সাহেব আছেন? জি স্যার, আসি। স্যার আছে স্যার। এইরকম করে একটার মধ্যে পুরো দেখানোর দরকার নাই। এটাকে হচ্ছে আরেক, এটার কারণে হচ্ছে আপনার অনেক ইয়ে হয়ে গেছে। এটাতে যেটা করবেন সেটা হলো যে একটা অপশন আছে, এইখানে দেখেন আপনার একটা অপশন আছে, এইটাকে সবসময় লাস্টের এটাতে রাখবেন। ঠিক আছে, তাহলে দেখেন এই পর্যন্ত দেখা যাচ্ছে, আরো আছে কিন্তু এখানে, এগুলো কিন্তু দেখা যাচ্ছে না, এই সেলের পর আর দেখা যাচ্ছে না। এরকম করে হাইড হয়ে যাবে। ঠিক আছে, ওইটা দেখতে আর বেশি সুন্দর লাগে। জি স্যার। হুম, ওইটা করবেন। সিআরএম সেলস, এটাকেও ড্রপ ডাউন করে দেন। Yes. ওকে, গুড। ঠিক আছে স্যার। এত কম কেন? আরো হওয়ার কথা ছিল না? অনেকদিন তো সময় পাইছেন আপনারা। স্যার আমার ওই ল্যাপটপে আপডেটের কারণে একটা সমস্যা দিয়েছিল। আর সার্চ সফটওয়্যার কোনগুলো আমি বললাম, বুঝতে পারছেন তো, রাইট? জি স্যার। সো কোনো কিছু নিয়ে কাজ করার আগে আগে ওটার ডেফিনেশন, মানে অ্যাকচুয়ালি কোনটা ওইটা, ওই প্রোডাক্ট বা ওই সার্ভিস কোনটা, কোনটাকে ধরা যায়, এইটা, এই কনসেপ্ট আগে ক্লিয়ার হবেন নিজেরা সবাই, সবার উদ্দেশ্যে বলতেছি। এই কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার পর কাজ করবেন, আদারওয়াইজ কিন্তু রিজেক্ট হতেই থাকবে। ওকে, ওকে, এটা হচ্ছে কার কাজ? কবির সাহেব। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। Monthly, yes. Support phone.
লিভিং ইউএসএ, সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া। ইউএসএ কেন এটা? কবি সাহেব, এটা ইউএসএ কেন? সরি স্যার, আমার হয়তো মিস্টেক হয়েছে, তাহলে ইউএসএ ভাবে সবগুলা করে ফেলছি। কাজের সময় এটা করেন আপনি, ঠিক আছে? বায়ার খুব খুশি হবে। আচ্ছা, দ্য লিডিং ডাটাবেস ফর এআই। ওকে, বুঝতে পারছি। স্টোরেজ, টোটাল মেমোরি, ব্যাকএন্ড ডিস্ট্রিবিউশন, গিগ সোর্স প্রোডাক্ট, এগোস ক্লাউড, ক্লাউড বেস। ঠিক আছে, ঠিক আছে স্যার কবির, কিন্তু সাবধান নেক্সট টাইম, ওকে? জি স্যার, লক্ষ্য রাখবো। খেয়াল রাখেন, সামনে তো হচ্ছে আপনারা রিয়েল প্রজেক্টে যাবেন, তখন এগুলো কিন্তু খুব বাজে ইফেক্ট ফেলবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। So, রতন চন্দ্র সরকার, জি স্যার। ফরম্যাটিং আপনার কি মনে হয়? মার্ক দেন আপনি, আপনাকে কি মার্ক দেন? ফরম্যাটিং ঠিক আছে, ফরম্যাটিং ঠিক আছে, বাট আরেকটু বেটার হইতে পারতো না? বেচার তো স্যার কিভাবে করব, মানে বেশি দেখার এইটা- মতো। এইটাকে হচ্ছে আপনি টেবিল করে দেন, টেবিল করে দিলে যে কোনো ইআই যে ফরম্যাটে নেন, টেবিল করে দিলে ওইটাকে সুন্দর লাগে। উপর থেকে নিচে। টেবিল কিভাবে ক্রিয়েট করতে হয় জানেন না? এটা সিলেক্ট করেন প্রথমে, দেন হচ্ছে ইনসার্ট, ফরম্যাটে আসেন, ফরম্যাটে আসার পর কনভার্ট টেবিল, এখান থেকে কনভার্ট করে দেন। এইখানে হচ্ছে অনেক ফিল্টার ইউজ করছেন, এই ফিল্টার গুলো হচ্ছে আপনাকে আগে রিমুভ করতে হবে, তারপর টেবিল করতে পারবেন। এখানে অনেকগুলো ফিল্টার আছে, এখানে দেখেন অনেকগুলো ফিল্টার ইউজ করছেন। এত ফিল্টার তো ইউজ করার দরকার না, এটা সিম্পল ছিল। এইটাকে হচ্ছে আপনি ড্রপ ডাউন করে দিবেন। আর টেবিল করার জন্য উপরের এই লাইনটাকে হচ্ছে আপনার টেবিল ফরমেশনে নিয়ে আসবেন। সেই ক্ষেত্রে ফরম্যাটে যাবেন, এখান থেকে হচ্ছে দেখেন কনভার্ট টেবিল, স্টার্টিং এ এই অপশন গুলো আগে লিখে নিয়ে দেন কনভার্ট টেবিলে ক্লিক করলে টেবিলে কনভার্ট হয়ে যাবে, দেন ওইটা ওয়াইজ নিচে এগুলো সব সাজাবেন, দেখতে সুন্দর লাগবে। উপরে কালারিংটা মার্জিত থাকবে, দেখতে সুন্দর লাগবে এটা। প্রত্যেকটাতে কি ফিল্টার ইউজ করছেন? এটা তো কালার দেওয়া ছিল এখানে আমারটা। কালার না, এখানে আপনি ফিল্টার ইউজ করছেন কি দেখছেন? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, এইখানে ফিল্টার ইউজ করার তো দরকার নাই। স্যার, ফরম্যাটিং টুলবারে একটা ফিল্টার সিলেক্ট হয়ে রয়েছে, এটা মনে হয় উঠে গেলে মনে হয় উঠে যাবে। হুম, বুঝতে পারছি, দেখতে পাচ্ছি এই যে এইখান থেকে। ওকে, ইউর পার্টনার ইন ডাটা ড্রাইভিং ডিজিটাল সলিউশন, ডিজাইন ব্যাকটিভ ওয়েব ডিজাইন। ইউর পার্টনার ডাটা ড্রাইভিং ডিজিটাল সলিউশন। আচ্ছা, আমি কি শুধু সার্চ দিছিলাম নাকি সফটওয়্যার সার্ভিস ইন্ডাস্ট্রিও দিছিলাম? তো দেখি। ওকে, সফটওয়্যার সার্ভিস ইন্ডাস্ট্রিও এটাও হবে তাহলে। স্যার, একটা কোশ্চেন ছিল। বলেন। 14 নাম্বারটা যেটা আমি দিয়েছিলাম, প্রাইস মডেল, পে অ্যাজ ইউ গো, এই মডেলটা কাস্টমারটার মধ্যে কোনো কাস্টম, পার্থক্য আছে কি? না, এটা কাস্টম। মানে কাস্টম সেই বলতে জন্য আমি আপনি এটা আলাদা করে যতটুকু দিয়েছি বোঝার জন্য। যতটুকু হচ্ছে আপনার যতটুকু ইউজ করবেন ততটুকু হচ্ছে আপনি পে করবেন, বিষয়টা এরকম। তো এটাও কাস্টমই বলা যায়। ঠিক আছে, ঠিক আছে স্যার, এইটাকে আমি ইয়ে করে দিচ্ছি। এই ফরমেশনটা ইউজ করে দেখেন, ভালো লাগবে দেখতে। টেবিল ফরম্যাট বলে কি এটাকে। এটাকে আরো অনেক ভাবে স্টাইল করা যায়, বাট নর্মালি এটা এরকমই থাক। এইখানে হচ্ছে এত বড় না লিখে এখানে হচ্ছে ট্রায়াল অর ডেমো, ট্রায়াল অর ডেমো, ঠিক আছে, এই দুইটা রাখলেন। বা হচ্ছে ডেমো অ্যাভেলেবল, যে কোনো একটা রাখলেন।
এত বড় দেখতে কেমন একটা লাগতেছে না? আর এটাকে মিডিলে নিয়ে আসো। জ্যোতি আছেন? জি স্যার। ওকে। বেশি বোল্ড মনে হচ্ছে। আচ্ছা, বেশি ইয়ে করা আছে হয়তো। একশো থাক। এখানে আপনার ইয়ে রাখছেন, লিঙ্ক করবেন না। যেখানে লিঙ্কের দরকার নাই সেখানে লিঙ্ক দিবেন না কখনো, বাজে দেখায়। অ্যাকাউন্টিং, ঠিক আছে। ঠিক আছে ম্যাম। খাইরুল আছেন? ওয়ালাইকুম আসসালাম। ডিজাইন বেশি করে ফেলছেন না? এটা okay. হুম, ঠিক আছে। এটা জেন আছেন? জি স্যার। স্যার এটা নাই যে সাস লাস্টের দিকে। হুম, ঠিক আছে। সালমা আক্তার আছেন?
সালমান। আসসালামু আলাইকুম। আচ্ছা, এটা কি ধরনের ইয়ে আপনার সাইট বলেন তো? আহ, বলেন বলেন, দেখতে পাচ্ছেন তো, সামনে আছে। জি স্যার, এটা সাস নাকি সাস নাকি শুধু সফটওয়্যার? সফটওয়্যার ডেভেলপমেন্ট। সফটওয়্যার আর অ্যাপ্লিকেশনের মধ্যে ডিফারেন্ট কি কেউ বলতে পারবেন? না, একটু দেখি কিভাবে বাইর করা যায়, জাস্ট একটু অ্যাশ করি আগে, হোয়াট ইজ ডিফারেন্ট বিটুইন সফটওয়্যার অ্যান্ড অ্যাপস। ডিফারেন্ট কি না বুঝতে পারতেছেন? দুইটা কিন্তু ডিফারেন্ট, তাই না? জি স্যার। হুম। আপনি যেটা দিচ্ছেন, ওইটা হচ্ছে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট সাইট। অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট সাইট, আর আমরা চাইছি সফটওয়্যার সফটওয়্যার ডেভেলপমেন্ট সাইট। সফটওয়্যার ডেভেলপমেন্ট যে কোম্পানিগুলো করে তারা, বা সাস কোম্পানি যেগুলো। সো অবশ্যই এই জিনিসগুলো আমরা মিক্স করবো না। এই জিনিসগুলো কিন্তু কারণে কিন্তু আমাদের রিজেক্ট হয়। ওকে। ঠিক আছে, একটু কেয়ারফুল হবো। খুব বড় ভুল না, বাট সিলি ভুল, মিস্টেকের কারণে পুরো প্রজেক্টটার হচ্ছে আপনার 12টা বেজে যাবে। ওকে স্যার। ওকে, স্যার সেদিন আমি আসলে ক্লাসটা দেখতে পারিনি, নেট চলে যেতেছে। আর আরেকটা জিনিস স্যার, ভিডিও গুলা এত দেরিতে পাওয়া হয়, যেমন আজকে ক্লাস বিকাল বেলা পেলাম, তো এই কারণে আরো প্রবলেম হয়ে যায়। এখন এইটা তো আমার হাতে না, চিনি, আমার কিছু বলারও না এটা। ওকে স্যার। ওকে, স্যার মুসলিম অন্য ওদের- কিছু সব ঠিক আছে কিনা সেটা। আর দুই একটা দেখলে বোঝা যায়, আপনার পুরোটা দেখতে হবে না। পুরোটা দেখতে গেলে তো আপনার হচ্ছে মানে ক্লাস শেষ, মানে ক্লাসে যে টাইম, এর উপরে আরো 2 ঘন্টা লাগবে। আচ্ছা ঠিক আছে। এই র্যান্ডমলি দেখলে, আমি দেখে নাম দেখে বুঝতে পারতেছিলাম যে ওইটা হচ্ছে অ্যাপস ডেভেলপমেন্ট, এই জন্য ওইটা ওপেন করছি। ওকে স্যার। ওকে, এটা হচ্ছে মুসলিম উদ্দিন স্যার আছেন? জি জি ভাই আছে। এটা কি এইটা নাকি অন্য কোনোটা প্রজেক্ট 1 2 3 দিয়ে রাখছেন? থ্রি থ্রি ভাই, থ্রি যেটা সেটা। এই কোম্পানির নাম কি? crm.com। আর আপনি কি দিচ্ছেন? crm.com সফটওয়্যার লিমিটেড কোথায় পাইছেন আমাকে একটু বলেন। এটা ভাই যখন ওই যে গুগলে সার্চ করছিলাম, তখন যে নামটা ছিল, নামটা তো ওইখান থেকে সিলেক্ট করে নিয়েছিলাম আর কি। ওইখান থেকে নিছেন? জি, গুগল ম্যাপস যেখানে উপরে যে নামটা থাকে না। বুঝতে পারছি, কিন্তু সবসময় কিন্তু এটা ঠিক হয় না, সো একটু খেয়াল রাখবেন। ভিতরে এসেও দেখবেন যে কোম্পানির নাম অ্যাকচুয়ালি কি, সিস্টার কনসার্ন কিনা। সিস্টার কনসার্ন হলে নাম চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ভাই, এখানে আমি ওই যে প্রোডাক্টের ডেসক্রিপশন যেটা, ওটা করতে পারতেছিলাম না।
মানে প্রোডাক্ট এখানে যে ডিসক্রিপশন, প্রোডাক্টের এখানে প্রোডাক্ট কি আছে? আইডেন্টি মেজারমেন্ট, ইউ ওয়ালেট পারমিশনস। এইটুকু দিলে হইতো। হ্যাঁ, এইখানে তো বলে দিছে। এখান থেকে এটাকে একটু মানে আপনার মতো করে রেডি করে দিতে হবে জাস্ট। আচ্ছা এখানে ভাই প্রোডাক্টের যে ওই যে ইয়া ওভারভিউ যেটা এটা দেওয়া যেত আর একটু প্রোডাক্টের উপর ক্লিক করলে আর কয়েকটা ক্যাটাগরি থাকে ওইখান থেকে যে কোনো একটা দিলেই তো হইতো নাকি? আপনার যেটা রিলেটেড টপিক সেটা নিয়ে আপনার হচ্ছে কি ওইটা। বলছে, সফটওয়্যার আর হচ্ছে সাস, সেখানে যে প্রোডাক্ট গুলো আছে সেটার মধ্যে যেটা সফটওয়্যার আর সাস সেটার একটা দিলেই হবে। আচ্ছা ভাইয়া, না বলেন আরেকটু আমাকে একটু ইয়ে ওপেন করবেন, আমি আরেকটা প্রশ্ন করতে চাচ্ছিলাম আর কি। বলেন। মানে আমি যে ডাটা মানে কালেক্ট করছি আমার একটা স্ক্রিনশটটা একটু দেখবেন যে সবগুলো আসলে মানে বাকি যেটা দিছে আর কি ঠিক আছে কিনা, মানে আমি ঠিক মতো দিতে পারছি কিনা। আমি এই যে ডেসক্রিপশন বা অন্যান্য এগুলা ঠিকঠাক মতো দিতে পারতেছিলাম দেখে আমি আরো বাকিগুলো করতে পারিনি। মানে এই যে নামটা যেরকম দিয়েছিলাম এই যে এখান থেকে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা ভাই যে এখানে আরেকটা ছিল না প্রাইসিং মডেল, যেটা আমি যেটা দিছি প্রাইসিং মডেলের এটা ওটা ওইখানে তো অ্যামাউন্টটা দেওয়া হয়ে গেছে। ওইখানে তিনটা ক্যাটাগরি ছিল, মান্থলি, অ্যানুয়ালি, কাস্টম। এখানে এটা হবে আমার না। আমার ওইখানে যদি একটাই যদি থাকে, যেমন মান্থলি যদি একটাই থাকে দিবেন, একটা তখন থাকলে তাহলে একটাই দিবেন, দুইটা থাকলে দুইটাই দিবেন, যদি তিনটা থাকে তাহলে তিনটে দিবেন। আর এই যত হবে কাস্টমের multiple। যেটাই থাকে বা কাস্টমের যে অপশনটা থাকবে ওটা কি ওখানে বলা থাকবে যে কাস্টমস এর এরকম ক্যাটাগরি থাকবে এটা? কাস্টমস বলতে আপনি কাস্টমকে বলে দিবে, এটা কাস্টম করে নেওয়া থাকে। আপনাকে বলতে পারে যে হচ্ছে আপনি 12 মাসের যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। আপনি 2 মাসের জন্য নিতে পারেন, 3 মাসের জন্য নিতে পারেন। ওইটাকে বলে কাস্টম। আপনার যতটুকু প্রয়োজন ততটুকু নিতে পারেন। আপনার অর্থাৎ দোকানে গেলেন, দোকানে যে কিছু আছে না আপনার হচ্ছে 1 কেজির প্যাকেট, কিছু প্রোডাক্ট হ্যাঁ। আপনার দরকার 1 পোয়া, আপনি 1 কেজি প্যাকেট নিবেন? নিবেন না। এখন আচ্ছা ওইখান থেকে ওইখানে যদি আপনার 1 পোয়া মানে 1 পোয়া যদি আপনার বিক্রি করে যেটা আপনার প্রয়োজন, দ্যাটস মিন কাস্টম। আপনি হচ্ছে বিক্রি করতেছে 1 কেজি, তাই যে 1 কেজির আপনার ওইখানে চাইলে নিতে পারতেছেন ওই অ্যামাউন্টের, আপনার যেটা প্রয়োজন সেটা। So এরকম আচ্ছা যদি অফার কোনো কেউ করে সেই ক্ষেত্রে ওইটাকে কাস্টম বলা হয়। আচ্ছা ভাই, এখানে আরেকটা অপশন আছে যে ওইখানে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি থাকা থাকে, যেমন হচ্ছে সিআরএম আরো কয়েকটা ছিল। আমি যদি আমার রিকোয়ারমেন্ট থাকলে 20টা দিতে হবে, লিস্ট করে দিতে হবে। আমি যদি প্রত্যেকটা থেকে 4টা 5টা করে দিই, এরকম কি দেওয়া যাবে না যে কোনো একটা থেকে সিলেক্ট করে? কি কোনটা এটা বলেন। মানে ভাই আমি যেরকম আমি এখান থেকে একটা অপশন দিচ্ছি, যেমন হচ্ছে যে সিআরএম মানে কোথায়? প্রোডাক্টের যেটা আর কি। সার্চ ক্যাটাগরি, হ্যাঁ, প্রাইমারি প্রোডাক্ট ডিসক্রিপশন, এখানে কিছুই নাই। আর কোথায় আছে প্রোডাক্ট? না না, আমি ওটা বলি মানে আমাদের ওই কোন অপশনে আছে? প্রজেক্ট প্রজেক্টে যেটা থাকে আর কি, প্রজেক্টে ওইখানে তো ওরা সাব ক্যাটাগরি অনেকগুলো দিয়ে দিছে যে আমাকে এটা থেকে এটা থেকে নিতে হবে আর কি, ডাটাগুলো কালেক্ট করে দিতে হবে। মানে আমি বলতে চাচ্ছিলাম ওইখানে সাব ক্যাটাগরি যেগুলো দেওয়া থাকে, আমি যদি চাই যে সবগুলা থেকেই ডাটা দেব, সেটা দেওয়া যাবে কিনা, না আমাকে যে কোনো একটা থেকে সিলেক্ট করে দিতে হবে? আপনি আপনি যে কিওয়ার্ড, আমি তাহলে কিওয়ার্ড ভেঙে কাজ করা শিখাইছি কেন? যে যতগুলো ক্যাটাগরি দেওয়া আছে মেনশন করে সবগুলো নিয়ে কাজ করতে পারবেন। যদি বায়ার বলে স্পেসিফিক কোনো ক্যাটাগরি নিয়ে কাজ করতে, সেই ক্ষেত্রে স্পেসিফিক ক্যাটাগরি নিয়ে কাজ করবেন। আচ্ছা বায়ার যখন ওপেন রাখছে তখন ওপেন সবগুলো কাজ করতে হবে। ঠিক আছে। ফারহান আছেন? ফারহান, আমি কি চেক করছি আপনার জন্য? এই অবস্থা কেন ফারহান ফরম্যাটিং এর? দেখে তো কিছুই মনে হচ্ছে না, ফরম্যাটিং বাজে একদম।
10:44 থেকে 10:50 পর্যন্ত কাজ করছেন, মানে পুরো প্রজেক্টটা কমপ্লিট করতে এই সময়টুকু আপনার ছিল, বাকি সময় নাই। মানে বলতে অনেক কিছু চাইতেছি কিন্তু বলতে পারতেছি না, থাক। তাও এখানে আবার হচ্ছে আপনি ফরম্যাটিং করে রাখছেন কয় তারিখে? এপ্রিলের 10 তারিখে 3:26 কাজ করছেন কবে বুঝেন, আপনাদের এখানে রেকর্ডিং দেখাচ্ছি। এপ্রিলের 11 10:44 AM, 10:44 AM। আর লাস্টে যেটা করছেন সেটা দেখেন, এপ্রিল এত 10:50, 3টে করছেন, ঠিকই করতাম না। মানে আপনাদের যদি আমি প্রত্যেকের টাইম দেখি কতক্ষণ কাজ করছেন অ্যাকচুয়ালি, যেগুলোকে আমাকে পারমিশন দেওয়া আছে, তো অনেকের দেখে মনে বলবো যে অ্যাকচুয়ালি ক্লাস করাইতেছি নাকি আমি, মানে আপনারা আমাকে ক্লাস করাইতেছেন, বিষয়টা এরকম। 6:57, 7:38, এপ্রিল 12। দ্যাটস মিন আপনি এই পুরো করতে পুরো একদিন সময় নিছেন, বুঝছেন? এখানে 2 ঘন্টা কাজ করছেন, যদিও টানা না। 58, 10:25, এক একটা কাজ করছেন 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় নিয়ে। এপ্রিল 12 তারিখে আবার 7টার সময় বসছেন। এটা চেক না করি বাতি। আচ্ছা, বিষয় হলো আমরা হচ্ছে এখন বাকি যে 2টা আছে ওই 2টায় কাজ করতে পারবো না? বলেন, কথা বলেন, কথা বলেন না কেন? পারবো না একশো। স্যার আমি একটা করেছিলাম, মানে ফার্স্টে যেটা ছিল যে স্কিন কেয়ার বলেছিলাম যে ওইটা কয়েকটা করা হয়েছিল প্রায় 10-11টার মধ্যে, চেক করে দিলে ভালো হতো। ঠিক না, আমাকে আমার কোশ্চেন অ্যান্সার করেন তো আগে, তারপরে নয় চেক পরে দেখতেছে। এইখানে যেগুলো আছে একটা তো চেক করলাম, এটার উপর আইডিয়া হচ্ছে না যে আমি নিজের উপর কনফিডেন্স নাই আপনাদের যে পারবো কি পারবো না। রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি পারবো জি স্যার, পারবো। পারবো স্যার এটা। নেক্সট দিন, ঠিক আছে, উপরেটা বাদ দিচ্ছি। রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি এখানে যে হচ্ছে আপনার ইয়েটা আছে, যে প্রজেক্ট আছে, পুরোটা করবেন আপনারা। ফরম্যাটিং নিজের মতো করে করবেন। আজকে মোটামুটি সবারই ফরম্যাটিং ঠিক ছিল, 2-1 জনের প্রবলেম ছিল, ওইটাও তো বললাম। এটা একটু ইয়ে করলেই আপনাদের হয়ে যাবে, জাস্ট কিছু মডিফিকেশন দরকার। ওয়েট, সো বি কেয়ারফুল কাজ করার সময়। রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি এই রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি এইটা নিয়ে হচ্ছে আপনারা নেক্সট প্রজেক্টে কাজ করবেন। মানে নেক্সট ডেতে আমাকে হোমওয়ার্ক সাবমিট করবেন। মাইক্রোফোন অফ করে কথা বলতেছি আমি এখন। নেক্সট প্রজেক্ট মানে নেক্সট দিনে আপনি সাবমিট করবেন। আর আজকে আমি আপনাদেরকে হচ্ছে কয়েকটা একটু রেকর্ডিংটা অফ করে দিই, তার আগে দুজনে কোশ্চেন নিই, তারপর রেকর্ডিং অফ করতেছি, তারপরে কথা বলতেছি। আজ হাকিম বলেন। ভাই আসসালামু আলাইকুম। আমি বিগত অনেকদিন যাবতই অসুস্থ। এর জন্য আর কি প্রপারলি ক্লাসও কয়েকটা অ্যাটেন্ড করতে পারি নাই, আবার অনেক সময় আপনার অনেক কোনো প্রবলেম ছিল, এই জন্য ক্লাসগুলো পোস্টপোন্ড হয়ে গেছিল। সে ভাই আমার কয়েকটা কোশ্চেন ছিল যে আমাদের যে ট্রেনিং সেশনটা, এই ট্রেনিং সেশনটা কতদিন চলবে? লাস্ট ক্লাসের মনে হয় ইয়ে দেওয়া আছে আপনাদের, সম্ভাব্য একটা ডেট দেওয়া আছে না? 16 তারিখ হচ্ছে 14 নম্বর ক্লাস, 18 তারিখ 16 তারিখ যদি হয় তাহলে হচ্ছে আপনার 19 তারিখে হচ্ছে 15 নম্বর ক্লাস। আর লাস্ট ক্লাস আমরা হচ্ছে ফ্রাইডেতে করবো। আচ্ছা ভাই, আমাদের একটা ক্লাস মিসিং আছে। আমাদের একটা ডাটা স্ক্র্যাপিং এর একটা ক্লাস ছিল, যেটা বিগত সময়ে আমরা প্রবলেমের কারণে করতে পারি নাই। আপনি বলছিলেন সেই ক্লাসটাও আপনি নিবেন, ডাটা স্ক্র্যাপ কি করে করতে হয়। আমার মনে আছে, হ্যাঁ হ্যাঁ, মাইনিং করতে হয় কিভাবে লাস্টের ক্লাসে এটা। আমরা ওটা দেখবো হ্যাঁ, আর ফ্রাইডেতে। আরেকটা জিনিস, আমরা যে রেগুলার বেসিসে তারপর ট্রেনিং সেশন শেষ করে কাজ করব, সেই কাজগুলো আমাদের ডেইলি টু ডেইলি কাজ আমাদের প্রতিদিনই শেষ করতে হবে। আর তখন আমাদেরকে কাজ কতটুকু দেওয়া হবে, কতটুকু ডাটা দেওয়া হবে কালেক্ট করার জন্য? 150? এটা এটা ডিপেন্ড করবে প্রজেক্টের উপরে, আর এটা ডিপেন্ড করবে হচ্ছে প্ল্যাটফর্মের উপরে।
এটা আমি এখানে ফিক্স করে কোনো কোনো কিছু বলতে নির্দিষ্ট কোনো ইয়ে নেই আমাদের তো হাকিম, এখানে আমি নির্দিষ্ট করে বলতে পারবো না, তবে টার্গেট তো অবশ্যই থাকবে। টার্গেট এটা প্ল্যাটফর্ম দিবে। এক্সপিরিয়েন্স। আচ্ছা ভাইয়া, তাহলে এক্সপিরিয়েন্স ওয়াইজ কতটুকু সর্বনিম্ন কয়টা থাকতে পারে? 70-80 জন ডেইলি। ওকে, ধন্যবাদ ভাই, এতটুকু জানার ছিল। আর ভাই আমার আপাতত ইন কোর্স পরীক্ষারও একটু প্রেশার অ্যাকচুয়ালি চলতেছে। আমি দুইটা কথা বলি হাকিম, আমার যে বিষয়গুলোতে হাত নাই সেটা হলো অ্যাটেন্ডেন্স আর হচ্ছে আপনাদের জব, এই দুই হ্যাঁ, বিষয়ে কিন্তু আমার হাত নাই। হ্যাঁ। সো অ্যাটেন্ডেন্স আপনি যদি ক্লিয়ার না রাখেন আর হচ্ছে আপনার যদি হোমওয়ার্ক কমপ্লিট না থাকে আমি ক্লিয়ার করি, এই দুটো যদি কমপ্লিট না করে তাহলে হচ্ছে অফিসের ডিসিশন, আমার না। আচ্ছা এক, ভাই, আমি হোমওয়ার্কটার সম্বন্ধে আমি একটু ক্লিয়ার বলতে পারতেছি না, কিন্তু অ্যাটেন্ডেন্স ঠিক থাকবে। আমার এক্সাম চলতেছে কয়েকদিন পর, আর 2 দিন আছে হয়তো এইটা exam। এইটা হচ্ছে তাহলে আমি তো বললাম এই দুটো যদি ঠিক থাকে তাহলে কোনো প্রবলেমই নাই, ইস্যুই যদি নাই। আচ্ছা, কোনো সমস্যা নেই ভাই, আমি তো হোমওয়ার্ক যদি আমি পরবর্তীতে কমপ্লিট করে পরবর্তীতে বলতে জমা দিই, অবশ্যই ক্লাস টাইমের সবগুলোই মধ্যে দিতে হবে, সবগুলোই আমি কমপ্লিট করে ক্লাস টাইমের মিনিমাম মধ্যে দিতে হবে। লাস্ট টাইম তো ভাইয়া, এটা তো মানে হয়তো আমি ইয়ে করতে পারতেছি না, মানে এমন যদি হয় যে না হাকিম, আপনি দিয়ে মিউট সেশনের আগে। মিউট করেন, আমি বলে দিচ্ছি ফাইনাল যেটা, সেটা হলো 24 তারিখের আগে যত হোমওয়ার্ক আছে সব সাবমিট করতে হবে, আদারওয়াইজ আমি রিপোর্ট করার সময় না পেলে আমি হচ্ছে হোমওয়ার্কে নীল রাখবো। আচ্ছা, কয়টা হোমওয়ার্ক? এটা আমার মনে নাই, আপনি খুঁজে নেন স্যার। আচ্ছা, আমরা তো হয়তো 3টা হোমওয়ার্ক আমি দিছি। আমাদের টোটাল কয়টা হোমওয়ার্ক গেছে স্যার? মিউট করেন। আমাদের টোটাল কয়টা হোমওয়ার্ক গেছে? 5টা না 6টা? কাইন্ডলি কেউ আছেন যে বলে দিতে পারবেন, যেহেতু স্যারের মনে নাই? কেউ কি আছেন বলে দিতে পারবেন যে আমরা আপাতত কয়টা হোমওয়ার্ক সাবমিট করেছি? আপনি ক্লাসের রেকর্ড গুলো দেখলে বুঝতে পারবেন, ওইখানে বলা আছে কোন ক্লাসের। 4টা মতো হবে, 4টা মতো হতে পারে, 4টা 5টা। প্রতিটা হোমওয়ার্ক আর যদি প্রতিটা হোমওয়ার্ক অ্যাটেন্ডেন্স ফর্মে দেওয়া ছিল, হ্যাঁ, টাইমলি ওইগুলো যদি আপনি টাইমলি ক্লাস করতেন তাহলে পেয়ে যাইতেন। আমি আর একটা ক্লাস ক্লাস করতে পারি নাই স্যার, আর বাকি তিনটা ক্লাস সম্ভবত, বাকি 3-4টা ক্লাস আপনার এরিয়াতে সমস্যা ছিল একবার, তারপর আপনার একটা সমস্যা ছিল। আমি নিতে পারিনি, সেটা তো নিই নাই স্যার, আমি হ্যাঁ, তো ক্লাসগুলোতে কাউন্ট করি নাই। আমার কথাই ক্লিয়ার বোঝেন নাই, আমি যেগুলো ক্লাস হ্যাঁ মিস করছি বুঝেছি। ওইগুলো কি কাউন্ট হইছে? না ওইগুলো মানে কাউন্ট ওইগুলাই করলে বলছি যে আমি ওইগুলো যদি ক্লাস মিস করছি একটা টোটাল। আমি যদি 10টা ক্লাসও মিস করি ওইটা কাউন্ট তো হয় নাই, আপনাদের তো ক্লাস শেষ হয়ে যায় নাই, আপনাদের হ্যাঁ, 15টা ক্লাস 16টা ক্লাস আপনারা আচ্ছা, পাচ্ছেন। লাস্ট আমি এইটুকু বলতে চাইতেছি যে লাস্ট কোন ডেটের আগে আমি হোমওয়ার্ক গুলো সাবমিট করে দিলে সবকিছু ঠিকঠাক থাকবে? আমি আমি ক্লিয়ার করছি 24 তারিখের মধ্যে, লাস্ট ক্লাসের আগে আপনাকে সাবমিট করতে হবে স্যার। 24 তারিখ। ওকে। মিউট করেন এখন, পারমিট। স্যার এই যে প্রাইসিং আর বুকের ডেমো, এই দুটো পার্থক্য কি একটু বলে দিবেন একটু? বুকে বুকের ডেমো, ডেমো ওয়েট, আর বুকে প্রাইসিং। ডেমো মানে কি? আপনি মিউট করেন স্যার, কথা বলতে দেন। বুকে ডেমো মানে কি? আপনি হচ্ছে কোনো একটা কিছু, সাপোজ হচ্ছে যে কোনো সুপার শপে গেছেন, একটা প্রোডাক্ট আপনার খুব ভালো লাগছে, প্রোডাক্ট বলতে খাবারের জিনিস খুব ভালো লাগছে, আচার বলি, আচার খুব ভালো লাগছে। এখন আচারটা মানে আচার দেখতে ভালো লাগতেছে, এখন আপনি চাইতেছেন কি আমি 1 কেজি বা অনেক নিব, তো কেমন হবে খাইতে? এখন যদি আপনাকে হচ্ছে মানে আপনি না দেখে নিয়ে আসেন তাহলে হচ্ছে খারাপ হইলে তো ফেলে দিতে হবে, রাইট? সো আপনি চাইতেছেন টেস্ট করতে, এই যে টেস্ট করতে চাইতেছেন বা টেস্ট করবেন, এইটাই ওয়ান কাইন্ড অফ বুক ডেমো। অর্থাৎ আপনি একটা ডেমনস্ট্রেশন চাচ্ছেন, আপনি ওটা কিনবেন, বাট একটা ডেমনস্ট্রেশন চাচ্ছেন যেটা হচ্ছে আপনার আপনার কাজে লাগবে কিনা, আপনার কতটুকু হেল্প করবে এটা দেখার জন্য। আর প্রাইজিং মডেলটা হচ্ছে, এটা দুটো ডিফারেন্ট থিং। প্রাইজিং মডেলটা হচ্ছে আপনি ওই যে জিনিসটা নিবেন 1 কেজি বা 1.5 কেজি, ওটার দাম কত, এটা কি 1 কেজি নেওয়া যাবে নাকি 2 কেজি নিতে হবে নাকি 5 কেজি একবারে নিতে হবে? So, এইটাই হচ্ছে প্রাইজিং মডেল, যে 1 মাসের জন্য নিবেন নাকি 2 মাসের জন্য নিবেন, মানে ওরা বিক্রি করতেছে নাকি 1 বছরের জন্য বিক্রি করতেছে নাকি যে কোনো সময়ের জন্য আপনি নিতে পারবেন, দুইটার মধ্যে ডিফারেন্সটাই, বুঝতে পারছেন? জি স্যার। Okay.